হেই গাইস, ওয়েলকাম ব্যাক টু পাগলা শুভ গেমার। নিয়ে আসলাম তোমার জন্য আরও একটা পাগলামি গেম প্লে ভিডিও। আর আজকে ভিডিও টাইটেল এবং তারপরে তোমরা সবাই বুঝে গেছো গাইস, আজকে আমরা খেলতে যাচ্ছি একটা অফলাইন গেম, যেটা কিনা আমার দেখার মতো সব থেকে বেস্ট অফলাইন গেম। মানে এই গেমটার মধ্যে এমন এমন জিনিস আছে যেটা দেখলে তোমার মনেই হবে না যে একটা অফলাইন গেম গাইস। তো যেটা দেখার জন্য তোমাদের এই ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে, যেটার জন্য তোমরা চমকে যাবে গাইস। মানে একটা অফলাইন গেমের মধ্যে যে এত কিছু থাকতে পারে সেটা আজকে ভিডিওটা না দেখলে তোমরা মিস করবে গাইস। মানে ভালো ভালো অনলাইন গেমও এত জিনিস থাকে না যা এই অফলাইন গেমটাই আছে। তো আমার দেখার মতো এইটা একটা বেস্ট অফলাইন গেম লাগছে, সেটা তোমরা যদি ভিডিওটা দেখো তাহলে বুঝে যাবে। তো আর বেশি কথা না বুঝে চলো আজকে পাগলামিটা শুরু করি। গেমের শুরুতেই আমাকে একটা মিশনে পাঠিয়ে দিয়েছে। আর গাইস এখানে দেখছো আমার ওদেরকে আটকাতে হবে, কারণ আজকে আমরা শহর প্রোটেক্টকারী স্পাইডারম্যান। হ্যাঁ ভাই, আজকে আমরা গেমের মধ্যে স্পাইডারম্যান যে কিনা শহর প্রোটেক্ট করে। আর আমার কাজই হলো আজকে এই শহরটাকে প্রোটেক্ট করার, যেখানে আমাদের এখানে কিছু ভিলেন্স অ্যাটাক করছে যাদেরকে আমার থামাতে হবে। আর আমি এদেরকে কিছুটা থামিয়েও দিয়েছি, কিন্তু ভাই ব্যাংকের মধ্যে আবার কারার জন্য অ্যাটাক করছে আর পিজি আসতেছে দেখতে পারতেছি। আর এখানে ও ভাই আয়রন ম্যান চলে এসছে আমার হেল্প করার জন্য। ভাই আয়রন ম্যান তো এখানে ভাই ও ভাই কি একটা গ্যাজেট দিয়ে গেল আমাকে, দেখো ভাই মাকড়সার জাল দিয়ে এখন আমি ভিলেন্সদের আটকাতেও পারবো, এরকম একটা জিনিস। তো আগে আমি এদেরকে একটু ফিনিশ করে নিই, তারপর তোমাদের বলতেছি। আর গাইস এই গেমটা একটু ওপি একটা গেম, যেটা প্লে স্টোরে অ্যাভেলেবেল আছে। আর গেমের নামটা আমি শেষ পর্যন্ত যারা ভিডিও দেখবে তারাই জানতে পারবে, আমি এই গেমটার নাম শেষে জানিয়ে দেবো গেমের শেষে। তো আগে ব্যাংকের মধ্যে যাই আমি, তো এখানে ব্যাংকিং যেটা বলতেছিলাম গাইস, তোমরা গেমটা একবার ট্রাই করে দেখো, গেমটা অন্যরকম। ভাই এখন আমি ব্যাংকের মধ্যে চলে এসেছি, এখানেও কিছু ভিলেন্স অ্যাটাক করছে, কিন্তু তার আগে আমি আয়রন ম্যান যে গ্যাজেটটা দিয়েছে আমাকে ওইটা একটু আপডেট করে নিই গাইস। কারণ এটা দিয়ে আমার ওয়েব শুটার, মানে আয়রন ম্যান যে আমাদের গ্যাজেটটা দিয়েছে এটা দিয়ে আমাদের ওয়েব শুটার বাইরে, যেটা দিয়ে আমি মানে ভিলেনদের কিছুক্ষণের জন্য আটকে রাখতে পারবো। মারাও আমি তোমাদের দেখাচ্ছি, ওই দেখো ভাই আমি আপডেট করার পর ওই দেখো ভাই কিছুক্ষণের জন্য ওই ভিলেন্সটা আটকেই গেছে। আমি এখন নিচে গিয়ে ওদের একটু কেলানি দিয়ে দিই। আর আমি তোমাদের আবার দেখাইতেছি গাইস, যে ইটা দিছে আমার আয়রন ম্যান, ওটা দিয়ে আমি মানে ভিলেনকে কিছুক্ষণের জন্য আটকে রাখতে পারবো গাইস। এই যে এখানে একজন আছে ওই দেখো ভাই, আমি ওকে আটকে দিয়েছি। আর ওই যে ফায়ার করতেছে মানে ওরও আটকাবো না ভাই, পিছিয়ে আমি তোমাদের দেখাচ্ছি, দাঁড়া ওই যে আটকে দিয়েছি দেখো ভাই, ওর হাতে বন্দুক ছিল ওইটা আমি আটকে দিয়েছি। তো ওপি একটা ক্যাচেট গাইস। আর এখানে আমি আটকে আটকে ওদের মারতেছি, মানে নাহলে দূর থেকে আমার ফায়ার করে এই কারণে। যাই হোক ভাই এখানে আমি ভিলেনগুলোরে মেরে ফেলছি। আর যেটা আমি বলতেছিলাম শুরুতেই গাইস, যে আমরা গেমে স্পাইডারের মতন দেয়ালে ঝুলতে পারবো। এই দেখো গাইস আমি এখানে এক জায়গা থেকে আরেক জায়গায় যাইতে আসি ভাই স্পাইডারম্যানের মতন একেবারে জাল দিয়ে ভাই। তো ওপি একটা গেম গাইস, তোমরা ট্রাই করে দেখো। আর ভাই এখানে আরও কিছু ভিলেন্স আছে, এগুলোর আমি একটু মেরে নিই, দাঁড়াও এক সেকেন্ড ভাই, কতগুলো ভাই। যাই হোক এখানে এইগুলোর একটু খতম নিই। আর গাইস এই গেমের ভিতর আরও অন্যরকম অনেক মিশন আছে, অনেক বস মুড আছে, মানে অনেকগুলো বস আছে যেগুলো আমরা কিল করে অনেক ধরনের মজা করতে পারবো এই গেমে, যেটা আমি তোমাদের আজকে দেখানোর চেষ্টা করব। তো আমার সাথে তোমরা থাকো ভাই। আর এখানে এগুলোর একটু ধুলাই দিয়ে নিই ভাই। শেষ আর কেউ আছে এখানে? এই আর কেউ আছে এখানে ভাই? ভাই আরও আসছে ভাই, এতগুলো আসতেছে কোত্থেকে ভাই, আমি তো এইটাই বুঝতেছি না। আগে ভাই বন্দুকগুলো একটু কভার করে নিই, আমার যে ওয়েব শুটারগুলো আছে ওইগুলো দিয়ে আগে বন্দুকগুলো কভার করবো, যাতে দূর থেকে ফায়ার না করতে পারে। তারপরে এইগুলোয় মাইরে তারপর ওইগুলোয় মারবো। যাই হোক ভাই এখানে এগুলো শেষ। এখন কি ভাই, এখন কি হলো? ও ভাই ও যেটা বলতেছিলাম গাইস তোমাদের, যেখানে অনেক বসও আছে। তো এখানে এখন আমার সামনে একটা বস আছে, যেটার নাম ভাই আমি ঠিক মতন জানতে পারতেছি না ভাই, কিং মোডা না কি ভাই, তোমরা একটু পড়ে নিও ভাই। ও ভাই একটু খতরনাক ড্যামেজ দিচ্ছে আমাদের। আর ভাই দেখো ভাই ভিলেনটা কত মোটা ভাই, ওরে ভাই। যাই হোক ভাই ফাঁক দিয়ে আমি বেরিয়ে গেছি। আর এর পাওয়ার মনে হয় দৌড়ে এসে একেবারে মেরে দেওয়া, এরকম একটা পাওয়ার না কি কিছু বুঝতে পারতেছি না। ওই দেখো ভাই দৌড় দেয়, আমাকে দুইবার ধাক্কা দিয়ে ফেলিয়েও দিছিল, কিন্তু ভাই আমার এবার কাজ হবে না ভাই। আমি ওয়েব শুটার যে মারতেছি ও সিঁড়ি বলতেছে ভাই, দেখো ভাই ও ভাই এটা কি। যাই হোক আমি ওকে মেরে নিই। আরে ভাই আবার ও ভাই যাই হোক 10 ড্যামেজ করে দিয়েছে ভাই, 10 ড্যামেজ, এতে আমার কিছু হবে না ভাই, আমি স্পাইডারম্যান। যাই হোক শেষ ভাই, কিংডমও শেষ ভাই, নাকি নাম ছিল জানি না ভাই। এখানে আরেকটা ক্যাজে নিয়ে এসেছে আয়রন ম্যান। আরে কি ভাই আরেকটা মিশন শুরু হয়ে গেছে গাইস, আমাকে আয়রন ম্যান আরেকটা ক্যাজেট দিতেছিল যেটা চুরি হয়ে গেছে। আর একটা ভিলেন্স চুরি করে নিছে যে আমাকে এখন মার দিতেছে, আর আমি তারে উদ্যম কেলানি দিতেছি ভাই আমার ক্যাজেট নেওয়ার জন্য। কিন্তু সেও ভাই একজন ফাইটার ভাই, কি একজন মহিলা মনে হয়, একটা মহিলাই আমার ক্যাচে ভাই আর পালিয়ে গেল কোথায় ভাই 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 ভাই
কোথায় যেন পালিয়ে গেছে ভাই আমার গ্যাজেট নিয়ে ভাই, এইটা কোনো কথা? আর আবার আমাকে ডাকতেছে ভাই, এইটা ভাই কী করা যায় এখন? ভাই আমি ছাড়বো না ভাই, আমার গ্যাজেট চুরি করছে, দাঁড়াও। আর ভাই গাড়িতে ভাগ্যে যেতেছে আমার গ্যাজেট চুরি করে, দাঁড়াও আমি দেখাইতেছি। যদিও এখানে গ্যাজেট আমার চুরি করছে, দাঁড়াও ভাই আমার গ্যাজেট নিয়ে পড়াবে, দাঁড়াও আমি দেখাইতেছি ভাই। এখানে আমার স্পাইডার মুখ দিয়ে তোমাদের আমি রুকি মুখ থামিয়ে দেবো ভাই। এখানে একটু ভাই থামিয়ে দিয়েছি, আর এখানে ওরা থেমে গেছে। আর এখান দিয়ে আমি আয়রন ম্যান ক্যারেক্টারটাও পেয়ে গেলাম গাইস। আর আমি তোমাদের প্রথমেই বলছিলাম যে এখানে আরও অনেক ক্যারেক্টার আছে। তো এরপর যে ভিলেন্সটা আমার গ্যাজেট নিয়ে ভাগতেছিল ওরা নেমে যায় গাড়ি থেকে, যেটা দেখে রাগ হয়ে আয়রন ম্যান এখানে চলে আসে। আর আয়রন ম্যানকে আমি বলি ভাই আমি সামনে নেব, তো সেই জন্য আয়রন ম্যান চলে যায়। আর এখানে আমি একটা ওপি ফাইট, ওদের সাথে ওপি একটা ফাইট শুরু করি। সেই জন্য আমি আমাদের এক এক করে সবাইকে ধুলাই দেওয়া শুরু করি। এই এক এক করে এই এক একজনকে ঘুরে ঘুরে বেছে বেছে মারবো ভাই, কারণ আমার গ্যাজেট নিয়ে তোরা আড়াইতেছিস, দাঁড়া ভাই। এটা একটু স্ট্রং এনিমি, যাই হোক শেষ। আর এই সাথে আমি আমার ক্যাচেটটা উদ্ধার করি। আর ওখানে দেখো ভাই একজন চেয়ার আপ করতেছে। আর এই ক্যাচেটটা ভাই আমাকে যে আয়রন ম্যান ফার্স্ট ক্যাচেটটা দিয়েছিল ওইটার আপডেট ভার্সন, মানে এখন থেকে আমি 2-3 জনকে একসাথে মানে স্পাইডার হুক দিয়ে মানে বাজিয়ে রাখতে পারবো, এরকম একটা জিনিস। আর এখানে আমাকে আয়রন ম্যান ক্যারেক্টার যেটা নতুন পেয়েছে এটা নিতে হয়, এটা নিয়ে আমি একটু আগে আপডেট করে নিই, মানে আমাকে যে ক্যাচেটটা দিয়েছে আয়রন ম্যান নতুন ওইটা একটু আপডেট করে নিই, যেটা মানে ওদের কাছ থেকে উদ্ধার করেছি ভাই। দাঁড়াও এক সেকেন্ড। আরে হ্যাঁ ভাই এখন আমার আপডেট হয়ে গেছে। আর এইটা এখন ওখানে দেখতে পাচ্ছ ভাই, দাঁড়াও আমি দেখাইতেছি। এখানে ভাই এখন আমি মানে 2-3টা এনিমিকে বেক শুটার দিয়ে মানে ফাঁসিয়ে রাখতে পারবো। মানে আগে যেরকম একটা এনিমিকে দাঁড় করিয়ে রাখতে পারতাম, কিন্তু এখন আমি 2টা এনিমিকে মানে 2-3টা এনিমিকে ই করতে পারবো। আর এখান দিয়ে আমি যাওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছি আরও কিছু ভিলেন্স এখানে কিছু কী যেন একটা প্ল্যান করতেছে, মানে শহরকে ক্ষতি করার জন্য। আর আমি যেহেতু আজকে শহরে রক্ষা করতাম, তো সেই জন্য আমার এদেরকে থামাতে হবে। আর এখানে সেই লেডিটাও আছে যে আমার ক্যাচের চুরি করছে অতি প্রথম, তো সেইটা দেখার পর আমি এখান দিয়ে একটু ঘুরে যাই, কারণ ওরা একটা শিলের মতো কীরকম তৈরি করছে আমি জানি না, সেই জন্য আমার ঘুরে আসা লাগে। আর এখানে ঘুরে আসার পর এখানে আয়রন ম্যান আবার চলে আসে, কিন্তু আয়রন ম্যানকে আমি ফেরত পাঠিয়ে আবার স্পাইডারম্যান দিয়েই আবার ওদেরকে ধুলাই দেওয়া শুরু করি। আর আমার নতুন ক্যাচেটে এটা ছেড়ে দিই, যেটা তোমাদের দেখাইতে আসি ভাই। এখানে বেব শুটার ওদের 2-3 জনকে আটকে রাখে, এই জন্য আমি তোমাদের দেখানোর জন্য এখানে ই করতেছি। দাও ভাই ওটা দেখা যাচ্ছে না, আরেকবার দেখাবো না। ওই দেখো ভাই তবু আটকাই রাখতেছে, ওই যে আগে এই মেশিনটাকে ধ্বংস করে নিই তারপর দেখাইতেছি ভাই। যাই হোক ধ্বংস হয়ে গেছে এখন ভাই, এখানে আইসনে আমি দেখাইতেছি তোমাদের। এক সেকেন্ড দাঁড়াও, আর একটু সময় লাগবে, আগে ওদের তাড়াতাড়ি একটু ধুলাই দিই। তো এখানে একটু সময় লাগবে। ওই এখানে আইসা পড়ছে, দেখো একটা গোল একটা সার্কেল হয়ে গেছে, ওটার মধ্যে যারা থাকবে ওইটাই মানে বেগ শুটে হাঁটিয়ে নেবে। আর এখানে আমি ওদেরকে খতম করে এই মেশিনটাও ধ্বংস করে দিয়েছি গাইস। তো এখানে ওদেরকে ক্লিন আর ক্লিন সিটি আমি আমার বেব শুটার দিয়ে এক দেয়াল থেকে আরেক দেয়ালে খুব মজা করে যাইতেছিলাম, কিন্তু এখানে আরেকটা এন্ট্রি হলো ভাই, একটা বস ভিলেনের এন্ট্রি, আর যে কিনা আমার সাথে ফাইট করার জন্য একেবারে চ্যালেঞ্জ নিয়ে নিল। তো সেই জন্য আমি ওপেন ফাইট হ্যান্ড টু হ্যান্ড শুরু করে দিলাম, কিন্তু ও আমার উপর প্রথম হামলা করলো। আর আমি আমার এখানে বেব শুটারের সেই মেশিন যে 2টা ছিল সেই 2টা ফালাইয়া ওকে ওপি ধরনের একটা মার শুরু করলাম, যার সাথে সাথে ও মানে আমি একটু সময়ের মধ্যেই ওকে ফিনিশ করে দিলাম। আর এই সাথে বসও ফিনিশ হয়ে গেল। তো গাইস এই ছিল আজকে ভিডিওটা ভালো লাগতে থাকলে অবশ্যই একটা লাইক করে দেওয়ার, যারা লাইক দিচ্ছে তাদের সবার কাছে ছোটো খাটো হলো একটা কমেন্ট চাচ্ছি গাইস। তোমরা কমেন্টে অবশ্যই জানাও যে তোমাদের জানাতে যদি কোনো ভালো গেম থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাও, যেটা নিয়ে আমি ভিডিও দেওয়ার চেষ্টা করবো গাইস। আর আজকে ভিডিওতে আমরা যে গেমটা খেলছি এই গেমটার নাম হচ্ছে স্পাইডার ফাইটার 3, যেটা মূলত 3টে পার্ট আছে, যেটা সেকেন্ড পার্টটা আমার ফার্স্ট পার্টের মতনই লাগছে, মানে সেমই লাগছে, সেই জন্য আমি আর সেটা নিয়ে ভিডিও বানাই নাই। ফার্স্ট পার্ট নিয়ে আমি একটা ভিডিও বানাইছি, যেটা তোমরা দেখতে চাইলে এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমি দিয়ে দেবো লিঙ্ক, তোমরা গিয়ে দেখে এসো। আর গাইস চ্যানেলে যারা নতুন আছে এক্ষুনি চ্যানেলটা সাবস্ক্রাইব করো। তো দেখা হচ্ছে নতুন কোনো পাগলামি ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য টেক কেয়ার, বাই বাই।